পুরস্কারের আশায় আমার ছেলের মাথাটাই ফেটে গেল। যে দিবস উপলক্ষে আলাকচা সেজেছে নতুন রূপে। সমস্ত বাচ্চাদের খেলাধুলা আনন্দ মজা ভর্তি গিফট তো আছেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মধ্যে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাথা কিভাবে ফেটে গেল তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন। আমি বলেছিলাম আলাকসা সেজেছে নতুন রূপে। দেখেন মাশাআল্লাহ, সমস্ত জায়গায় গাছ দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। একদম নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সমস্ত জায়গায় ড্রয়িং করা হয়েছে। আমার তো খুবই ভালো লাগতেছিল, যাতে এখানে আসলেই তাদের মনটা ভালো হয়ে যায়। এর জন্য বাচ্চাদের সমস্ত ক্লাসে কিন্তু ড্রয়িং করা হয়েছিল তাদের মনের মতো করে। মনা কিন্তু এখানে হিপস করে, হিপসের পাশাপাশি জেনারেলটা চলতেছে আর কি। থ্রিতে পড়ে, সারা সপ্তাহে হিপস করে, শুধুমাত্র সপ্তাহে একটা দিন ক্লাস করে ও যেটুকু ভালো রেজাল্ট করে তাতেই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তলা থেকে 4 তলা পর্যন্ত পুরাটাই কিন্তু এই মাদ্রাসা। আর প্রত্যেকটা শ্রেণীকক্ষ যেরকম ছিল আপনাদের দেখাচ্ছি, আর প্রত্যেকটা শ্রেণীকক্ষতেই কিন্তু একদম সুন্দর করে ড্রয়িং করা হয়েছে। মাহিব মনাদের উপরে হচ্ছে অনুষ্ঠান চলতেছে, এখন আমি উপরে যাব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছিলাম পুরা মাদ্রাসা দেখতে কেমন। করার পাশাপাশি জেনারেল সাবজেক্টে ভালো করা কিন্তু অনেকটা টাফ। যারা হিপস নিয়ে পড়াশোনা করছে বা যারা বাচ্চাদের পড়াইছে তারা কিন্তু অবশ্যই সবাই জানে। তো অফিস রুমটাও মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর ওইখানে বসেছিল একটা হুজুর, ওইটাই হচ্ছে এই মাদ্রাসার প্রিন্সিপাল। পুরা মাদ্রাসাটা সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ। হুজুর এখানে বসেই কিন্তু পুরা মাদ্রাসাটার খোঁজ খবর রাখতে পারে। আপনাদের সাথে শেয়ার করি মাহিব মনার মাথাটা ফেটে গেল কিভাবে। এখানে যেহেতু আবদ্ধ জায়গা, এখানে হুজুররা খেলার ব্যবস্থা করেছিল। যেখানে হিফজের ক্লাস নেওয়া হয় সেখানে তাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল, যার মধ্যে তেলাওয়াত, তারপরে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি সবকিছু করা হয়েছিল। তখন মহিপনা কিন্তু এখানে ভালোই ছিল। পরে খেলা লাস্টের দিকে একটা খেলা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বেলুন খেলা। দাঁত দিয়ে বেলুন ফাটাইতে হবে। এরপরে মাহিপনা প্রথম রাউন্ডে প্রথম হয়েছিল। রাউন্ড যখন খেলতে যায় তখন কিন্তু বেলুনের মধ্যে না লেগে মাথাটা ওর ওয়ালের মধ্যে লেগে যায়, যাতে করে মাথা একদম ফুলে মনে হচ্ছিল ফেটে যাবে। ফেটে গেলে কিন্তু ভালো হইতো সবাই বলতেছিল। হুজুরা সাথে সাথে অনেকক্ষণ পর্যন্ত বরফ দিয়েছিল। তারপর অনেকে বলতেছিল ডাক্তার দেখানো উচিত, না দেখাইলে কিন্তু পরে সমস্যা হইতে পারে। পরে আমি আসার সময় ডাক্তার দেখে ওষুধ টষুধ নিয়ে আসছি। এই যে মাহিব মনাকে কিন্তু ওর পুরস্কার দেওয়া হইতেছে, আর সমস্ত হুজুরদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে। কারণ হুজুররা এত কষ্ট করে পড়ায়। এই দুইটা হচ্ছে মাহিবের পরীক্ষার, আর এটা হচ্ছে মাথা ফাটার পুরস্কার। মাথা ফাটানোর পরেও কিন্তু পরের বার সে আবার যখন ট্রাই করছে তখনই কিন্তু বেলুনটা ফেটে গেছে। মগটা হচ্ছে তেলাওয়াত দিছিল, তেলাওয়াতের মধ্যে থার্ড হয়েছে, এর জন্য এই মগটা দেওয়া হয়েছে। এইগুলাই ছিল আজকে মাহিব মনা ছিল প্রথম আর দ্বিতীয় সেমিস্টারের পুরস্কার। ফাইনাল পরীক্ষা এখন চলতেছে, আল্লাহ জানে ফাইনাল পরীক্ষায় কি করবে। যাই করুক আলহামদুলিল্লাহ। সেগুলা নাতি তার দাদির জন্য জমাইতেছিল। কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।